এবার দেখা যাচ্ছে যারা একটু হালকা রাশির লোক হয়ে থাকেন, যেমন তুলা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এই ধরনের তুলা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এই ধরনের তিনটে রাশির লোককে বেশি ভূত পেতের ধরে থাকে এবং তাদের উপরে বিভিন্ন ধরনের হাওয়া প্রবাহিত হয়। আমি বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল আমি একটি কথা বলছি। আমার তখন ইয়াং বয়স, এটা 1990 সালের কথা আমি বলছি। 1990 অথবা 89 সাল বা 88 সাল হবে। তখন আমার খুব ইয়াং জীবন আমার। তা আমার একটি বন্ধুর পিতা বাবা, উনি সাধক ছিলেন। তা হঠাৎ করে তার মৃত্যুবরণ হয়। তা অনেক বড় বাড়ি ছিলেন, খুব নামি দামি ভদ্রলোক ছিলেন এবং সাধক ছিলেন। বহু লোকজন তার কাছে এসতেন এবং তার সাথে বহু লোকের একটা পরিচিত আছে। তা এই সাধন তত্ত্বের সাবজেক্টটা আমার ছোটকাল থেকেই আমি খুব আগ্রহী, কারণ আমার পিতা তান্ত্রিক এবং আধুনিক অ্যাস্ট্রোলজার, প্লাস হচ্ছে উনি পাণ্ডিত্যতা ছিলেন যে আগেকারের দিনে যারা সংস্কৃততে পুষ্টি করতেন, সংস্কৃততে উনি অনার্স করেছেন, প্লাস হচ্ছে আয়ুর্বেদ আচার্য ছিলেন। তা এই তন্ত্রবিদ্যাটা আমার ব্যক্তিগত কারোর কাছ থেকে শিক্ষাগত বিদ্যা নয়, এটা আমার বংশ পরম্পরা বিদ্যা আছে। সেটা আমার আলোচনা শুনেই আপনারা বুঝতে পেরেছেন, কারণ যারা 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর দেখে শিখে তাদের আলোচনাটা জাগতিক সম্পূর্ণ হয়, আর আমাদের আলোচনাটা আধ্যাত্মিক, একদম প্র্যাকটিক্যাল, যেটা বাস্তববাদী। এই আধ্যাত্মিক লোক, ভৌতিক লোক, জাগতিক লোক, স্বর্গলোক, অপ্সরা লোক, ব্রহ্মলোক, শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, সনাতন ধর্মের এমন কোনো সাবজেক্ট নেই যে আমার অনুষ্ঠানে আপনারা শুনতে না পারবেন। কিন্তু একটি অনুষ্ঠানে তো এত কথা বলা সম্ভব না, এবং সিরিয়াল বাই সিরিয়াল এবং এপিসোড বাই এপিসোড যদি আপনারা অনুষ্ঠান দেখেন এবং আপনাদের ঘরের সন্তান বা যে কোনো আত্মীয় স্বজন যারা থেকে থাকে তাদেরকেও বলবেন অনুষ্ঠান দেখতে। অনেক কিছু শিক্ষণীয় এই হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানার আছে যেটা অজানা। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের সন্তানরা অবাধ্য হয় কেন। যেমন আমি যদিও এখানে ভূত প্রেতের আলোচনা হচ্ছে, একটু বলে নিই কথাটা। আমাদের বর্তমান 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির সন্তান অবাধ্য হয়। কারো মেয়ে অবাধ্য, কারো ছেলে অবাধ্য, কারো নাতি অবাধ্য, কারো নাতির অবাধ্য, কারো স্বামী অবাধ্য, কারো স্ত্রী অবাধ্য। এটার একটি কারণ আছে। যেমন আমাদের আমল বা আমাদের বাবা মায়েদের আমল ছিল, আমাদের ছোটকালে ধর্ম শিক্ষাটা দিতেন, হয়তো শ্রীমদ্ ভাগবত গীতার কথা বা কোনো গুরুগ্রন্থ দিয়ে আমাদের জীবনটা শুরু করতেন। তখনকার আমলে কোনো ইংলিশ মিডিয়াম ছিলেন না, আর ইংলিশ মিডিয়ামে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করেন তাদের আধুনিক জ্ঞান, ওয়েস্টার্ন স্টাইলের তাদের জ্ঞান অর্জন হয়ে থাকে। তারা জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানকে ভুলে যায়। বাবা মাকে নমস্কার করার পরবর্তীতে বাবাকে বাবা বলার পরিবর্তে ড্যাডি বলে, মাকে মা বলার পরিবর্তে মাম্মি বলে, নমস্কারের পরিবর্তে তারা বলে থাকে গড ব্লেস ইউ। আস্তে আস্তে বাংলাটা প্রায় লুপ্তর দিকে হয়ে যাচ্ছে, ইংলিশের দিকে ধাপিত হয়। তার আধুনিক ভার্সন ওয়েস্টার্ন স্টাইলের, আর ওয়েস্টার্ন স্টাইলে মার্জিত কোনো কিছু জগতের নেই, সব কিছু উগ্রপন্থী। কীরকম? যেমন র্যাপ, বিভিন্ন ডিস্কো ড্যান্স দিয়ে শুরু করা হয় তাদের প্রাথমিক সকাল। আর আমাদের বাংলা ভার্সন এবং হিন্দু ধর্মের, সনাতন ধর্মের জীবন শুরু করা হয় হয়তো হরিকীর্তন দিয়ে বা হরিকৃষ্ণ দিয়ে বা রামায়ণের গান দিয়ে বা কোনো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের সকালটা শুরু করা হয়, বা কোনো পূজা বন্দনার মাধ্যম দিয়ে বা গুরু বন্দনার মাধ্যম দিয়ে আমাদের সকালটা শুরু হয়। আর তাদের সকালটা শুরু হয় ডিস্কো ড্যান্স দিয়ে। তা তদ্রূপ তাদের সেই সন্তানগুলোর মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যার জন্য তারা এই বর্তমান সমাজের সিনিয়রদের বা পিতা মাতাদের বা গুরুজনদের তারা সম্মান করেন না। তারা তো নিজেরা কোনো প্রকার সম্মান পান না, আর তারাও কোনো প্রকার সম্মান করেন না। নমস্কারের জায়গায় তাদের গড ব্লেস ইউ বলে শেষ করে দিলেন। আর খুব বিপদে পড়ে গেলে পায়ে হাত দিয়ে প্রণামের কোনো প্রশ্ন নেই, নমস্কার বলে শেষ। তা এই শিক্ষা গ্রহণের কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়। এই শিক্ষা গ্রহণের কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, কারণ আমি প্র্যাকটিক্যাল জীবন দিয়ে বলছি। যাই হোক, আমার বন্ধুর সেই বাবা
মারা গিয়েছেন সেই জায়গায় যেখানে লাশটা রাখা হয়েছিল সেটা আঙিনায় উঠান বলা হয়ে থাকে। বিশাল বড় বাড়ি, গ্রামের বাড়ি, সেমি শহর সেমি গ্রাম। সে সাধক মানুষ ছিলেন, সেই জায়গায় তার দেহটা রাখা হয়েছিলেন। যাই হোক, কোনো প্রকার সে লাশ পোড়ানো হয়ে যাওয়ার পরবর্তীতে তার শ্রাদ্ধ হবে। আমরা 6-7 জন বন্ধু বান্ধব মিলে শ্রাদ্ধের ঠিক 5-6 দিন আগে বা 3 দিন 4 দিন আগে হবে। এটা দীর্ঘ 88-89 সালের বা 90 সালের গল্প হয়ে ভুলে গিয়েছি, যতটা মনে আছে আমি বলছি। তা সেইখানে আমরা গিয়েছি যে শ্রাদ্ধের মধ্যে কি মানে উপহার দেওয়া যায় বা বন্ধুকে কতটা হেল্প করা যায়, সাহায্য করা যায়। তা যাই হোক, যেই জায়গাটায় লাশ রেখেছিল সেটা রাত করে আর কি সব বন্ধু বান্ধব সে বাড়িতে ভেতরে প্রবেশ করেছে। তা সেইখান থেকে যেই জায়গায় লাশটা দেহটা রেখেছিল ঠিক সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। যে ধূপকাঠিটা ধরিয়েছিল সে লাশের ওখানে, ঠিক সেই গন্ধটা আমি সেখান থেকে পাচ্ছি, মানে 7-8 দিন পরে আর কি। ঠিক সেই সুন্দর একটি গন্ধ বের হচ্ছে, কারণ যেহেতু তিনি সাধক ছিলেন। তখন আমি মনে ভাবলাম যে এটা তো এই ধূপকাঠিটা তার ওই মৃত্যুময় মুহূর্তে দেহটা নেওয়ার আগে ধূপকাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, ঠিক ওই গন্ধটাই আর কি। আচ্ছা। তা তখন আমি বাড়ির থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরবর্তীতে তা ঠিক একটি রাস্তা আছে, রাস্তার মাঝখানে এই বাড়ি, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, ঠিক 3 রাস্তা বলা চলে। বাড়ির মোড়ে দাঁড়িয়ে আছি। তা অন্ধকার, কোনো আলো নেই, বাতি নেই, কিছুই দেখা যাচ্ছে না। অনেক দূরে একটু তাকালাম, দেখি যে 2টা কঙ্কাল খুব নৃত্য করছে, মানে 2টা কঙ্কাল নাচছে। তখন ইয়াং বয়স, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তা চোখটাকে একটু ভালো করে ডলা দিয়ে দেখলাম যে হয়তো ভুল হতে পারে। দেখি যে না, তাই ঠিক নৃত্যটা দেখলাম, ঠিক 2টো কঙ্কাল, মানে দেহের কোনো মাংস টাংস, কিন্তু কঙ্কাল যে নৃত্য করছে অন্ধকারের মধ্যে, যেমন লাইট জ্বলে আছে। আচ্ছা গুরুজি, এটা দিনের বেলায় না রাতের বেলায়? রাতের বেলা। রাত তখন 8টা, গ্রামের বাড়িতে রাত 7:30, 8টা, 9টা মানে অনেক ব্যাপার। অনেক। আমাদের শহরের বাড়িতে কোনো ব্যাপার না। তা তখন রাত 7:30 বা 8টা, 8:30 হতে পারে বা 9টাও হতে পারে, একজাক্টলি টাইমটা ঠিক নেই, মনে নেই। তা আমি দেখছি, দীর্ঘ অনেক সময় দেখলাম যে লাইট যেমন জ্বলে আসে, ঠিক কঙ্কালটা লাইটের জ্বলে আছে, 2টা কঙ্কাল খুব সুন্দর নৃত্য করছে। তা যাই হোক, দীর্ঘ সময় দেখার পরে কিন্তু নৃত্য আর বন্ধ হচ্ছে না। তা আমি ওখানে ওই জায়গায় গেলে পাচ্ছি সে মরা লাশের সামনে যে ধূপকাঠির গন্ধ, বাইরে বের হলে দেখছি কঙ্কাল নৃত্য। একটা মানে যন্ত্রণায় পড়ে গেল। এখন ওখান থেকে যেতেও পারছি না, যেহেতু বন্ধু বান্ধব প্রায় 7-8 জন ওদের বাড়ির ভেতরে আছে, আমি একা বাইরে দাঁড়িয়ে আছি। এটা ঈশ্বরেরই খেলা নিলাম, ভগবানের খেলা নিলাম যে এই জিনিসটা আমাকে দেখাবেন বা সেটা অনুভব করাবেন। যাই হোক, বন্ধু বান্ধবরা এলেন, সেই বাবা মারা গেছে বন্ধুটা বাইরে এলেন যে তুই এখানে দাঁড়িয়ে আছিস, বাড়ির ভিতরে গেলি না? কই না, এখানে আমি দাঁড়িয়ে আছি। এবার যাই হোক, 6-7 জন বন্ধু বান্ধব, তার যার বাবা মারা গিয়েছেন ওকে তো বললাম যে এই জায়গাটা তো অনেকক্ষণ দাঁড়ালাম, তোর বাবার যে ধূপকাঠিটা ধরিয়েছিল সেটার সুগন্ধটা পাচ্ছি। এবং ওই বন্ধু বান্ধবগুলো শুনে তখন তাদের পেটে ভয় শুরু হয়ে গেছে। এবার তা ওই বন্ধুটাকে আমি প্রবেশ করলাম, ওই দূরে 2টো কোনো লাশকে সমাধি দেয়া আছে, কোনো 2টা লাশ সমাধি দেয়া আছে। তাই বন্ধুরা চমকে গেছে, যার বাবা মারা গেছে। বলছি অত দূর তুই গিয়েছিস? আমি বললাম না। তাহলে তুই কি করে বললি? আমাকে বলছে। তাই আমি বললাম না, আছে কি? বলে যে হ্যাঁ, ওই জায়গায় 2টা লাশ মাটি দেয়া আছে অনেক বছর আগে। আমি বলি হ্যাঁ, এখানে আমি দাঁড়িয়ে আছি, 2টা কঙ্কাল নাচছে, নৃত্য করছে। এখন বাকি বন্ধু বান্ধবরা শুনে মানে 6-7 জন যার যার মতো দৌড়ে পালিয়ে যায়। সেই দৌড়ে পালিয়ে মানে কাউকে আর খুঁজে পাচ্ছি না। এবার এই বন্ধু বাড়ির ভিতরে চলে গেল। এবার প্রশ্নটা হচ্ছে যে 7 জন ওখানে গেল, 8 জন গেল, 8 জন আছে আমাকে নিয়ে। তা কেউ কিন্তু সেই গন্ধটা উপলব্ধি করতে পেল না, অনুভব করতে পেল না, কিন্তু কেউ দর্শনও পেল না, দেখতেও পেল না, কিন্তু আমি কেন পেলাম? এবার দেখা যাচ্ছে এইসব প্রেত আত্মা, ভূত আত্মা, যাদের আত্মার মুক্তি না হয়, তারা সাধকদের দর্শন দেন। কারণ আমি ছোটকাল থেকে ধার্মিক ছিলাম, ইভেন পূর্ব জন্মেই আমি সাধক ছিলাম। কারণ একটি সাধক কিন্তু এক জন্মে সাধক হয় না, জন্মান্তরে
একটি মহাপুরুষ যখন সাধনায় সিদ্ধি লাভ করে মিনিমাম তার 15 থেকে 20 জন্ম লেগে যায়, অল্প জন্ম এটা। আর এবার মহাভারতের যুদ্ধে যদি যাওয়া হয়, মহাভারতের যুদ্ধে যখন শিখণ্ডীর হাতে অস্ত্রের আঘাতে, শিখণ্ডীর হাতে যখন অস্ত্রের আঘাতে বৃদ্ধ হবে পিতামহ ভীষ্মদেব, অর্থাৎ গঙ্গাপুত্র বিশ্বদেব। আচ্ছা, মহাভারতের সবারই উনি সিনিয়র ছিলেন। তার শিখণ্ডীর হাতে যখন সে আসন গ্রহণ করেন, তাকে পুনর্বিদ্রোহ করা হলো, সে যখন মাটিতে শুয়ে পড়লেন। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন শেষ, মানে 18 অধ্যায় আর কি, শেষ 18 দিনের যুদ্ধ হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তাকে প্রশ্ন করেছিলেন, মানে এই জন্মন্তবাদের কথাই বলছি। তাকে যখন তীরের আঘাতে মানে বিধ্বস্ত অবস্থায় করা হলো, তাই শ্রীকৃষ্ণকে তিনি বললেন যে ভগবান বিছানা তো আমায় দিয়েছেন, কিন্তু বালিশ, তখন অর্জুনকে পারমিশন দিল, তখন দুদিক দিয়ে 2টা তীরের আঘাত করে তাকে বালিশ দিয়ে দিল। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমার জ্ঞান বশত এবং বহু জন্মান্তরের আমার দিব্য দৃষ্টিতে দেখেছি, আমি তো এরকম পাপ করিনি, তাই আমাকে মহাভারতের যুদ্ধক্ষেত্রের ময়দানে, হস্তিনাপুরের ময়দানে আমাকে এই ধরাশায়ী শয্যাশায়ী রূপে এখানে মানে পড়ে থাকতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুদেবকে বলেছিলেন যে এটা তোমার পূর্বজন্মের পাপ, পূর্বজন্মের পাপের কারণে তোমার এই পাপের ফলটা ভোগ করতে হয়েছে। তখন বলছে যে না, পূর্বজন্মে তো আমি এরকম পাপ করিনি। তখন 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 10 জন্ম, 15 জন্ম, 20 জন্ম, 30 জন্ম, 100 জন্ম পর্যন্ত সে যখন, যারা সাধক সিদ্ধি লাভ করে থাকেন তারা 100 জন্ম পর্যন্ত দেখতে পারে। তখন দেখে যে 101 জন্ম আগে, 101 জন্ম আগে সে কি পাপটা করেছিলেন। মানুষ তো পেলে একটি ওই সাপকে মেরে দেয়, একটি ইঁদুরকে মেরে দেয়, মানুষকে মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয়, কাউকে গুলি করে দেয়, মানে আমার গায়ে শক্তি আছে। এবার সে দেখছে এবার পূর্বজন্মেতে, এই জন্মে যে ল্যাংড়া হয়ে জন্মগ্রহণ করবে, এটাও তার পাপের ফল, এটার একটা ব্যাপার আছে। তা এবার দেখে যে 101 জন্মে সে কোনো এক রাজা ছিল, সে ওই পাখি শিকার করতে বের হয়েছে। আচ্ছা, তা ওই তীরের আঘাতে তার একটি সাপ, সেই জঙ্গলে ছিলেন, তা সেইখানে কতগুলো কাঁটা আছে, সেই কাঁটাগুলো সাপের উপরে পড়ে গিয়ে তার দেহটা ছিদ্র 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 হয়ে গিয়েছে। এটার অনেক বড় ব্যাখ্যা, কারণটা কি আধা ঘন্টার পিছনে এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এটা একটা সুন্দর একটা অধ্যায় আছে, কোনো অনুষ্ঠানে বলবো, তার দেহটা ছিদ্র 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 হয়ে গিয়েছে। কিন্তু সেইখান থেকে সেই সাপকে সরিয়ে নিয়ে তাকে দেহের আঘাত মুক্তি করার চেষ্টা করেনি, তা মুক্তি করার চেষ্টা করেনি, তাকে সেই কষ্টটা দিয়েছে, সেই আঘাতটা দিয়েছে, যার জন্মে, কারণ সে 100 জন্মে এত পুণ্য করেছে, প্রত্যেকটি জন্ম সাধনা সিদ্ধি লাভ করেছে। এই জন্মে মহাভারতে সে স্বয়ং গঙ্গা দেবীর পুত্র শান্তনু রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন, এবং সে শান্তনু রাজা এত বড় একজন মহাপুরুষ ছিলেন যে সে সৃষ্টিকর্তা ব্রহ্মার পাশের আসনে বসে সাধনা করতেন। এবার তাকে এই জন্মের আঘাতটা পেতে হয়েছে, তবে এই জন্মে তার মৃত্যুবরণ। গঙ্গাপুত্র বিশ্বদেবের কথা, যাকে স্বর্গের অষ্টবসুর 1 বসু বলা হতো, তা সেই জায়গার ক্ষেত্রে আমরা যে পেতলোকের কথা, পেতজনিত সাবজেক্টের জন্মান্তবাদের কথা আমাদের চলছিল, এটা একটা পেতলোক এবং জন্মান্তবাদের কথাই আছে, জন্মান্তবাদে লেখাই আছে। সনাতন ধর্মে যারা জন্মান্তবাদ পড়েননি তারা এই সাবজেক্টগুলো ভালো করে বুঝবেন না, এবং এই আমার অনুষ্ঠান দেখতে দেখতে প্রত্যেকটা ব্যক্তিরই অভিজ্ঞতা এবং তাদের মেমোরিতে সেটা প্রবেশ করে যাবে, এবং এই অনুষ্ঠানগুলো যে ব্যক্তিরা দেখবেন তাদের মানে আধ্যাত্মিক উন্নতি, জাগতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সব ধরনের উন্নতি হবে। যাই হোক, সেই পিতার সেই জায়গাতে 2টো কঙ্কাল যখন দেখলাম, বন্ধু বান্ধবদের বললাম, বন্ধু বান্ধবরা তো সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেল। বহুদূর হাঁটতে হাঁটতে আমি চলে এলাম। তা আমাকে প্রশ্ন করলো যে তোর এত সাহস, তুই সেই জায়গায় মরা মানুষের ধূপকাঠির গন্ধ পাচ্ছিস আর 2টো কঙ্কাল দেখে সেই জায়গায় দাঁড়িয়ে আছিস। তখন বন্ধুদের বললাম যে এটা তোরা ভুল মনে করছিস, যেমন আমাদের মনুষ্যজনী মনুষ্য আত্মা, তাদের পেটজনী প্রেত আত্মা।
এবার প্রেতাত্মাটার সাবজেক্টটা তাদের মানে পাপের কর্মের কারণে তাদের প্রেতাত্মা রূপে জন্মগ্রহণ করেছে, আমরা পুণ্য ফলের কারণে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করেছি। এই জন্মে যদি সৎকর্ম, ভালো কর্ম, পূর্ণ কর্ম করি তাহলেই আমাদের আবার মনুষ্যজনিতে জন্মগ্রহণ করতে পারবো। তদ্রূপ এবার এত 6-7 জন, মোটামুটি 8-9 জন টোটাল মিলে বন্ধু বান্ধব থাকা সত্ত্বে এই দর্শনটা কারো হলো না, কিন্তু আমার কেন? এবার দেখা যাচ্ছে যারা সাধক আছেন, পূর্বজন্মে যারা সাধক ছিলেন, এই জন্মে আগামী তো সাধক হবে, তাদেরকে বিভিন্ন অতৃপ্ত আত্মারা, অতৃপ্ত আত্মারা তাদেরকে দর্শন প্রদান করেন। কেন? তাদের আত্মার মুক্তির জন্য, তাদের আত্মসংস্কারের জন্য, তাদের আত্মার উন্নতির জন্য এবং তাদের আত্মার মুক্তির জন্য এই ধরনের সাধকদের দর্শন দিয়ে থাকেন। দেখবেন একই ঘরে 5টা লোক আছে, তারা কোনো শব্দ পাচ্ছেন না, তার মধ্যে একজন দুম করে একটি শব্দ হলো, দুম করে দরজা খুলে গেল বা ঘরের শিকল খুঁজে গেল, অর্থাৎ দরজা খুলে নিয়ে একটা ক্যাট 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 দরজা খোলার মতো একটা শব্দ হলো, হঠাৎ করে খাটের কোনো কিছু ফুটে উঠলো, বা হয়তো দেখা যাচ্ছে রাত করে ঘরে তুম করে একটা বেলুন ব্লাস্ট হলে যেরকম হয় সেরকমের শব্দ হয়ে গেল। এই জিনিসটা কিন্তু সব ব্যক্তিরা শুনতে পারবেন না। দুটা ধরনের ব্যক্তি, এক সাধক আত্মা আর হালকা রাশির লোক যারা আছে, যারা বৃশ্চিক রাশি, যারা তুলা রাশি, যারা কন্যা রাশি, তা হালকা রাশির লোকেরাই এই ধরনের সিমটম পেয়ে থাকেন, আর একমাত্র সাধকরাই এই ধরনের সিমটম পেয়ে থাকেন। দেখবেন অনেক বাড়ির ছাদে দুম করে একটা আওয়াজ হলো, মানে বড় একটি 10 ইঞ্চি ইট মানে ফেলে দিল, বা টিনে একটা বড় বিকট শব্দ হলো, কিন্তু আসলে কিছুই নয়, সেটা আত্মার প্রভাব। সেই আত্মার প্রভাবের কারণে সেই বাড়িতে বিকট আওয়াজ হলো, বিকট শব্দ হলো। দেখবেন সেই ধরনের বাড়িগুলোতে অর্থনৈতিক উন্নতি কম আসে, সেই বাড়িতে বিভিন্ন ধরনের। আচ্ছা গুরুজি, এই বাড়িগুলো কিরকম ধরনের হয়? আমি বলছি, বিশেষ করে অনেক বাড়িতে ঠিক মতো পরিষ্কার করা হয় না, ধূপ ধুনা দেওয়া হয় না, দেব দেবীর পুজো করা হয় না, আর বিশেষ করে বাড়ির পূর্ব দিক বা পূর্ব দক্ষিণ দিক অথবা দক্ষিণ পশ্চিম দিক অথবা পশ্চিম উত্তর দিক তারা খুব অপরিষ্কারভাবে বাড়িটাকে রেখেছেন এবং দীর্ঘদিন যাবৎ নোংরা হয়ে আছেন এবং দুর্গন্ধ হয়ে আছেন, বা কোনো বাড়িতে পূর্ব দিকে শোক ট্যাঙ্কি মল ট্যাঙ্কি করেছেন, মানে লেফটিনের শোক ট্যাঙ্কি মল ট্যাঙ্কি করেছেন। তা এবার অপরিষ্কার এবং সন্ধেবেলা ধূপ ধুনা এবং সকালবেলা ঠাকুরের পূজা অর্চনা করা যে বাড়িতে ঠিকঠাক মতো হয় না, অনেক বাড়িতে করেন মনের ইচ্ছায় না, মনের অনিচ্ছা। আচ্ছা গুরুজি, আপনি যে বলছেন যে এই যে শোক ট্যাঙ্কি বা যে ঠাকুর ঘরের বিষয় যেটা, সেটা কি এরকম কোনো মানে থাকে যে নির্দিষ্ট স্থান যে এখানে এটা বসালে বাড়ির উন্নতি ভালো হয়, এই সাইডে এটা বসালে বাড়ির উন্নতিটা আরো ভালো হবে, এইগুলো কি এরকম বিষয় থাকে? এগুলোর একটা বিষয় আছে, সেটা বাস্তু সাবজেক্টের বাস্তু বিচার মতে সেটা আছে, সেটা বাস্তু বিচার মতে বাড়ি ঘর করতে হয়। আর পুরোনো আমলে তো এরকম বাস্তু বিচার হতো না, এত স্যাটেলাইট চ্যানেল, মোবাইল, ইন্টারনেট পুরোনো আমলে এত কিছু ছিল না। অনেক বাড়ি পুরোনো আদলে পুরোনো কায়দায় করা আছে, সেই বাড়িগুলোতে সবচাইতে দোষ থেকেই থাকে এবং ওই বাড়ির দেখা যাচ্ছে যে মুরব্বী আছে তার অল্প আয়ু হয়ে থাকে, ওই বাড়ির ছেলে মেয়েদের অনেক শিক্ষিত হলে চাকরি বাকরি হয়ে থাকে না, অনেক পয়সা ইনকাম করে আসলে তাদের পয়সাগুলো নষ্ট হয়ে যায়, তারা বহু কঠোর পরিশ্রম করে পয়সা রাখতে পারে না, অসুখ রোগে তার অর্থ নষ্ট হয়ে যায়। এটা বাস্তু দোষের কারণে, বাস্তু সংস্কার না করলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই আলোচনাগুলো আসবে আমার যখন বাস্তুর উপরে যে এপিসোডগুলো হবে, কারণ এটা বাস্তু সম্পূর্ণ সাবজেক্টের উপরে আলোচনা হয়ে যায়, যেহেতু আমি পেটজনিতে জন্মন্তবাদের আলোচনায় আছি। তা এবার এই ধরনের পেতেরা মানে সিমটম দিয়ে থাকে যে দুম করে একটি আওয়াজ হলো, হঠাৎ করে একটি বাড়িতে বসে আছি ঘরে একটা বিশ্রী একটা দুর্গন্ধ বের হয়ে গেল, অথচ কিন্তু সেই দুর্গন্ধটা সেই জায়গাতে বের হওয়ার কোনো কারণে নেই, একটা হাওয়ার মতো আওয়াজ হয়ে গেল, সেই দুর্গন্ধ বের হয়ে গেল, যে হয়তো এই কোনো বেলুন ব্লাস্ট হয়ে বা বেলুন ছেড়ে দিলে হাওয়া সেখান থেকে দুর্গন্ধটা বের হয়ে আসলো। এগুলো কিছু পেট আত্মা চালানোর মাধ্যমে অনেক ব্যক্তির দেখবেন, অনেক ব্যক্তির উপরে খুব রাগ, খুব তার উপরে ক্ষোভ আছে। কিরকম? হয়তো সে ব্যক্তিটা পাশাপাশি তাদের বাড়ি আছেন, যাদের পাশের বাড়ি আছেন তারা খুব উন্নতি করে ফেলেছেন, হিংসা, এটা হিংসায় পরবর্তীতে তারা উন্নতি করতে পারছে, কিন্তু পাশের বাড়ির লোক খুব উন্নতি ভালো আছেন, খেয়ে পড়ে তাদের সন্তান স্বামী
নাতি প্রতি সব নিয়ে তারা ভালো আছেন, কিন্তু পাশের বাড়ির লোক গরিব দারিদ্র অবস্থায় আছেন, কিন্তু তাদের ভিতরে হিংসা হচ্ছে যে তারা কেন আমাদের পরে এই জায়গায় বাড়ি কিনলো, আমাদের পরে আসলো, সেদিন দেখলাম আমরা কিছু করতে পারলাম, তারা করে ফেললো। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির পূর্বজন্মের কর্মের ফল অনুপাতে তার এই জন্মে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির মালিক হবেন। এবার তারা দেখা যাচ্ছে কোনো মাহাতের কাছে গেল যে তাদের একটু ক্ষতি করে দাও। এবার কি হচ্ছে, আমাদের তন্ত্রবিদ্যায় একটি পেত চালান, একটি ভূত চালান বলতে একটি বিদ্যা আছে। তখন দেখা যাচ্ছে একটি মানে মন্ত্র শক্তির দ্বারাতে একটি পেতকে ওই বোতলে ভরে এনে, এটা শ্মশান বন্ধন বলা হয়, বন্ধন ক্রিয়া করে শ্মশান থেকে শ্মশান বন্ধন করে সেই শিশির মধ্যে এনে সেই আত্মাটাকে সেই বাড়ির সামনে হয়তো দেখা যাচ্ছে সেই বাড়ির সামনে কিছু ওই মাটি পড়ে আছে, কিছু নোংরা পড়ে আছে, হয়তো কোনো ময়লা পড়ে আছে, তার মধ্যে সেই আত্মাটাকে ছেড়ে দেওয়া হলো, ঠিক ওই বাড়িতে প্রবেশ করবে। সেই আত্মাটাকে বন্ধন করে ঠিক ওই বাড়ির জন্য কর্মটা করে ওখানে ছেড়ে দেওয়া হলো। সেই আত্মাটা অতৃপ্ত অবস্থায় সেই বাড়ির ভেতরে খুব ডিস্টার্ব ফিল করায়, কখনো দুম করে আওয়াজ হচ্ছেন, কখনো গন্ধ ছাড়ছেন, কখনো একটা বিকট শব্দ হচ্ছেন। তা এই ধরনের বিষয়গুলো সে আত্মা করে বেড়ান। এবার তখন থেকে ওই যে বাড়ির উন্নতি হচ্ছিল, সেই বাড়ির উন্নতির আস্তে 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 থেমে যাচ্ছে, তাদের আর আয় উন্নতি হচ্ছে না। হঠাৎ করে বাড়ির সামনে কিছু ফেলে গেলেন, নোংরা ফেলে গেলেন, তখন দেখা যাচ্ছে তারা কোনো প্রকার সেইখান থেকে আর মুক্তি পায় না। আর যাদের খারাপ অবস্থা ছিলেন তাদের খারাপ আসেন, কিন্তু যারা ভালো ছিলেন তাদেরকে ক্ষতি করে দিলেন, যে আমরা ভালো থাকবো না, তোদেরকেও ভালো থাকতে দিব না। তা এটাকে পেত আত্মা প্রয়োগ বলা হয়। এবং পূর্বজন্মে তাদের কর্মের ফল খারাপ ছিল বিধায় তাদের উন্নতি হয়নি। এবার এই পেত, তারপরে যেমন একটি কিন্নর একটি আছে আত্মা শক্তির, একটি রাক্ষস আছে, তারপরে একটি মানে কালো ছায়ার একটি প্রভাব আছে, কালো ছায়ার প্রভাব আছে, বা জিনের প্রভাব আছে। এবার জিন কাকে বলা হয়? অনেকে বলা হয় জিন বলতে শব্দ অর্থ নেই, আমরা যেটা ব্রহ্মদত্ত বলা হয়ে থাকে, ব্রহ্মদর্শী, অর্থাৎ সেটা ভূত এবং পেতের থেকে শক্তিমান। একটি বিশাল বিকট একটি ছায়া দেখা যাবে সেই বাড়িতে, হয়তো বাড়ির উপর দিয়ে একটি পাখির মতো ছায়া চলে গেল রাত করে, পুরো বাড়ির ছাদটাই কালো ছায়া দিয়ে ভরে গেল, বাড়ির দরজা জানালাতে বিশাল একটি কালো ছায়া চলে গেল। সেটাকে মানে রাক্ষস বলা হয় এবং ব্রহ্মদত্ত বলা হয়। আচ্ছা, আর এই ধরনের বিষয়গুলো দেখে থাকে যারা হালকা রাশির লোক হয়ে থাকে, ইভেন যারা দেব দেবতার বা দেবীর পুজো করেন না, যারা মানুষকুলে জন্মগ্রহণ করে দীক্ষা গ্রহণ করেন না, তাদেরকে এইসব জিনিসগুলোর প্রভাব পড়ে থাকে। এইবার এইসব জিনিসগুলোকে যারা সাধারণ মাহাত আছেন, যারা ছোটোখাটো তান্ত্রিক আছেন, তারা সেই আত্মাগুলো সংস্কার করতে পারেন না। এবার এই আত্মাগুলোকে সংস্কার করতে হয় এবং তাদের মুক্তির জন্য, অর্থাৎ যে ব্যক্তি যত আত্মা সংস্কার করবেন, যে তান্ত্রিক যত আত্মা সংস্কার করবেন, বা ভূত পিশাচ, রাক্ষস, যক্ষ, দৈত্য তাদেরকে মুক্তি প্রদান করবেন, তাহলে সেই ব্যক্তির, সে তান্ত্রিকের, সে সাধকের অতি সত্ত্বে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হবে। কারণ একটি সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করেন, 36 কোটি দেবতা তার চরণে সর্বদা বিরাজিতমান থাকেন। কারণ সাধক তো সাধনায় সহজে সিদ্ধি লাভ করতে পারেন না। সাধারণ সাধকরা যারা মাছ, মাংস, মদ, গাঁজা, পান, বিড়ি, সিগারেট খেয়ে তারা সাধনা করেন, তারা জগতের অর্থাৎ তমগুণের সাধনা করেন। কারণ তমগুণের যারা সাধনা করেন অতি সহজে সিদ্ধি লাভ করতে পারেন না। তারা একটি অলৌকিক শক্তির অধিকারী হন বা অধিকার হন। অলৌকিক শক্তির অধিকারী একটু ফু দিল, কোনো ব্যক্তি ভালো লাগলে একটু ফু দিল, কোনো শক্তিকে মানে ঝাড়ফুঁক যে আমরা বলি, ফুকফাক যেটা বলা হয়, যেটাকে মহাজনিত কাজ বলা হয়, গ্রামে গঞ্জে অনেক পাওয়া যায়, এখনো অনেক আছে এরকম গ্রামে গঞ্জে উদাহরণ। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছে গিয়ে মানুষের মানে তারা ক্ষতি ছাড়া ভালো বেশি করতে পারেন না। আর আমরা যারা সাধক আছি, যারা তান্ত্রিক গুরু আছি, তারা যদি চাইও কারো ক্ষতি করতে পারে না। কারণ সাধনার এই জায়গায় ক্ষতি করার কোনো বিধান নেই, আর মানুষের ক্ষতি করতে হয় না। কারণ যে মনুষ্য জাতিকে আমি জন্মগ্রহণ দিতে পারি না, আমি যে মনুষ্যকে জন্মগ্রহণ দিতে পারি না, তাকে কোনো প্রকার ক্ষতি করার বা মৃত্যুবরণ করার
ক্ষমতা আমি রাখি না। আচ্ছা। কারণ একটি তান্ত্রিক চাইলে যে কোনো মানুষকে তন্ত্রবিদ্যার দ্বারাতে মেরে দিতে পারে,